আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সামনে বিশাল নদী, দেখছেন? ওই পাশে চর উঠছে, চরের ওই পাশে কিন্তু আবার নদী, ঠিক আছে? তো ভিডিওটা করার কারণ হলো এই যে আপনি দেখতেছেন, এই যে নদীটা, ঠিক আছে? এবং এই যে মানুষ গোসল করতেছে দেখতেছেন না, এটা একসময় আমাদের বাড়ি ছিল। মানে আপনি যে ওই যে মাঝখানে যে দেখতেছেন, মানে প্রায় নদীর অর্ধেকটাই, ঠিক আছে? এই পাশের অর্ধেকটাই আমাদের বাড়িটা ছিল, ঠিক আছে? বাড়ির জায়গা ছিল, পুকুর ছিল, মানে আমাদের পুকুরটা ওই নদীর ভিতরে ছিল। তো নদী ভাঙ্গন হতে 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 হতে, ঠিক আছে, একেবারে বাড়ির পিছনের শেষ সীমানা, সেখানে এই যে দেখছেন এতটুকু অবশিষ্ট আছে এখন। এই যে এগুলি আমাদের জায়গায়, এই যে বিশাল পাট রাখা হয়েছে, মানে এখানে তো আমরা থাকি না, এখানে ফাঁকায় থাকে। এই জন্য নদীর ধারে মানুষ এমনি বসে বসে বাতাস খেতে আসে আর কি, খোলামেলায় থাকে। আর এই যে আমার পরিচিত একজন এখানে পাট রাখছে, পাটকাঠি রেখে ব্যবসা করে আর কি। যেটাই হোক, তো দেখুন আমাদের বাড়ির আঙ্গিনাটা মানে এইতটুকুই আছে। এই যে গাছ দেখতেছেন, কাঁঠাল গাছ, বিশাল বড় কাঁঠাল গাছ দেখছেন, এটা আমাদের কাঁঠাল গাছ, বাড়ির পুরান কাঁঠাল গাছ। এই যে নিম গাছ, আর ওই যে মসজিদ। ওই যে ওই পাশে যত দেখা যাচ্ছে, এগুলো আমাদের জায়গায়, বাড়ির জায়গা আর কি। আর বাড়ি একবারে পিছনে ছিল ওই মসজিদ আছে, আর মসজিদ থেকে সামনে যে এতটুকু জায়গা, তাও মোটামুটি আছে, এখানে ঘর হয়, এতটুকু অবশিষ্ট আছে। আর এই যে সাথে রাস্তা সামনে গেলে বাজার আর কি, বাজারে অনেকটা কাছে। কিন্তু শান্তির জায়গা, মানে এটা প্রচুর শান্তির জায়গা, এখানে যারা বসবাস করছে তারা বুঝতে পারবে। তো আমার বাপ দাদারা এই পাশেই থাকতো, এই নদীর পাড়ে, এখানেই প্রচুর বাতাস ভাই, এখানে ফ্যান লাগে না, রাত্রেবেলা আপনার ল্যাব গায়ে দিতে হবে, এত শান্তি। কিন্তু আমি আবার বাড়ি করছি গ্রামে এসে, সেজন্য এটা নদীটা তো দেখেন, এই যে নদী, এই যে আমার জায়গা। তো এইখানে তার মনে করেন বিল্ডিং করা যায় না, সেজন্য এইখানে বাদ দিয়ে অন্য জায়গা কিনে ওইখানে বাড়ি করছি। আর এটা এখানে এরকমই আছে, ভবিষ্যৎ যদি কোনোদিন এখানে বাদ দিয়ে দেয়, তাহলে এটা একটা সুন্দর একটা জায়গা করব, বসার জন্য মানুষের প্ল্যান আছে। তো পুরান বাড়ির এখানে আসছি, দেখতেছি এই যে একটা জাম্বু রাইমিং সলম গাছ। তো আশ্চর্য বিষয়